একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। আর তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া অদিতি। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এক সপ্তাহের বেশি সময় ধরে ফেসবুকে ছড়ানো হচ্ছে কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী দীপু মনি। পরে জানা গেল বিষয়টি অপতথ্য। ওদিকে গভীর রাতে সমন্বয়কের গাড়ি চাপায় ৪ জন নিহতের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এটা বাংলাদেশের কোনো ঘটনা নয়, ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের ঘটনাকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে। সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে আছে। শুরুতেই সেটা দেখে নিই, চলুন। অন্তত ২৩ এপ্রিল থেকে ফেসবুকের নানা পেজ থেকে ছড়ানো হচ্ছে যে কারাগারে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি মারা গেছেন। তবে সত্যিটা সামনে আনলো রিউমার স্ক্যানার টিম। তারা জানায় দীপু মনির মৃত্যুর দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের বিনামূল্যে ডোমেইন সাইট ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য সংবলিত একটি ফটো কার্ড ফেসবুকে রীতিমতো ভাইরাল। সেখানে দাবি করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা গেল এটি পররাষ্ট্র উপদেষ্টার দীর্ঘ বক্তব্যের খণ্ডিত অংশ। মূলত এই বক্তব্যটি ২০২৪ সালের। ওদিকে গভীর রাতে মদ্যপান অবস্থায় সমন্বয়কের গাড়ি চাপায় ৪ জন নিহতের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল গভীর রাতে মদ্যপান অবস্থায় সমন্বয়কের গাড়ি চাপায় ৪ জন নিহতের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং এটা ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের। এর মধ্যে ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে দৈনিক প্রথম আলোর লোগো যুক্ত একটি ফটো কার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে ডিএমপি কমিশনার নাকি বলেছেন পুলিশ হত্যার বিচার না হলে আওয়ামী লীগের মিছিলে পুলিশ বাধা দেবে না। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশ নিশ্চিত করে ফটো কার্ডটি নকল। বিষয়টি প্রথম আলো নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করে যে ফটো কার্ডটি তাদের বানানো নয়। এখানেই শেষ নয়। স্মারক নং ৫৪২ উল্লেখ করে গণবিজ্ঞপ্তি নামে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক রুট ভিত্তিক ভাড়া নির্ধারণ দাবিতে একটি বিজ্ঞপ্তির ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল বিজ্ঞপ্তিটি বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রকাশ করেনি। ভাইরাল এই বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়া অদিতি, ৭১। দর্শক, কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে আজ যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। প্রতিবেদনটি আপনি দেখছিলেন এবং এখানে বেশ কিছু এরকম ফ্যাক্ট চেক করে যেটা বেরিয়ে এসেছে যে অপতথ্য ছিল, ছড়ানো হচ্ছে। এই ধরনের আমরা সামাজিক এবং রাজনৈতিক ইস্যুগুলোতে দেখছি বেশিরভাগ গুজব ছড়ানো হচ্ছে সাম্প্রতিক সময়ে। আর রাজনৈতিকভাবে বেশ একটু পরিবর্তিত একটা পরিস্থিতিতে এখন বাংলাদেশ রয়েছে। তো এই যখন অবস্থা, তখন এই ধরনের গুজব আমাদের সাধারণ মানুষের নিরাপত্তায় কতখানি প্রভাব ফেলে বা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে কতখানি? ধন্যবাদ আমাকে ৭১ টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। এর আগেও আমি বলেছি আমাদের মিস ইনফরমেশন ওভারলোড চলছে এবং আমাদের বিরুদ্ধে তথ্য যুদ্ধ চলছে, এবং আপনারা এই মিডিয়া ফ্যাক্ট চেক করে আপনারা বের করতে পারছেন যে কোনটা অপতথ্য এবং কোনটা সঠিক। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি যদি আমরা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এই ফলস তথ্য বা মিথ্যা তথ্যগুলো ছড়ানো হচ্ছে কিছু ক্ষতি করার জন্য। এই ক্ষতিগুলো কিসের? দেশের স্বার্থের বিরুদ্ধে। তো আমাদেরকে দেখতে হবে দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু যাচ্ছে কিনা, আমাদের জাতীয় ঐক্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য আমাদের নষ্ট হচ্ছে কিনা, আমাদের ভিতরে বিভেদ
সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা তৈরি করছে কিনা। এটা আরেক দিক থেকে আমাদের যে তথ্য ব্যবস্থা আছে এই তথ্য ব্যবস্থাকে ধ্বংস করা বা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে তথ্য প্রবাহ যেটা আছে, যেটা আমাদের মিডিয়াগুলা প্রতিনিয়ত আমাদেরকে দিয়ে যাচ্ছে, ওই তথ্য প্রবাহগুলোও ব্যাহত করার একটা উদ্যোগ। এবং এটা মূলত টার্গেটটা হলো আমাদের ইয়াং জেনারেশন, যুবক শ্রেণী, যারা কিছুটা এর থেকে বিভ্রান্ত হতে পারে। প্রোপাগান্ডা, এই মিসইনফরমেশন এবং ফেক নিউজ থেকে তারা বিভ্রান্ত হতে পারে। এই ধরনের বিভ্রান্তি কাটাতে গেলে তাদের প্রথমেই দরকার একটা সচেতনতা সৃষ্টি। কোনো একটা তথ্য যখন আমরা পাবো তখনই আমাদেরকে থামতে হবে যে এই যে তথ্যটা পেলাম আমি কোত্থেকে পেলাম, দেখি আমি কি করব। আমাদেরকে দেখতে হবে কে এর পিছনে আছে, কে বা কারা এর পিছনে আছে এবং এর প্রমাণগুলো কি, এবং অন্য কোনো সোর্সে থেকে কি বলে তারা। যে তথ্যটা আমি পেয়েছি সাথে সাথে তথ্যটা বিশ্বাস করা যাবে না, বিকজ আমরা যেহেতু তথ্য যুদ্ধের ভিতর দিয়ে চলছি অনেক দিন ধরে। এবং আপনারা, আমি ধন্যবাদ জানাই ৭১ টিভিকে যে অনেক দিন ধরে আপনারা এই ফ্যাক্ট চেকের মাধ্যমে আমাদের জনসচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছেন। অন্যান্য মিডিয়াগুলোও যদি এইভাবে কাজ করে যায় তাহলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, অপতথ্যের ভিতর থেকে আমরা সঠিক তথ্যটা কিভাবে বের করে নিতে পারবো। বিভ্রান্তি তৈরি করার কথা বলছেন মানুষের মনে। একে তো তরুণদের মনে বিভ্রান্তি তৈরি করার মাধ্যমে বা ম্যানিপুলেট করার মাধ্যমে আমরা কিন্তু মব হয়ে যাওয়ার মতো ঘটনাগুলোও ঘটতে দেখেছি। আবার একই সাথে যারা ইন্টারনেট ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, তারা সবাই যে খুব শিক্ষিত কিংবা সচেতন এমনটাও নয়। সেক্ষেত্রে তাদের মনে বিভ্রান্তি তৈরি হয়ে যাওয়াটা কি খুব সহজ নয়? যেখানে আমরা দেখছি যে বিভিন্ন ফটো কার্ডগুলো ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন মিডিয়ার লোগো ব্যবহার করা হচ্ছে নকল করে, এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অবশ্যই অবশ্যই বিভ্রান্ত করবে সাধারণ মানুষকে। এই জন্যই আমাদের এক পক্ষ থেকে এর পক্ষে যেটা বলতে হবে যে মানুষের ভিতরে সচেতনতা তৈরি করা, এবং মিডিয়া, এই প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য যে মিডিয়াগুলো আমাদের রয়েছে, এই মিডিয়াগুলোর মাধ্যমে কিন্তু আমরা মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে পারি। এবং আমি দেখছি যে মানুষ সচেতন হচ্ছে, বিকজ আপনারা যেভাবে কাজ করছেন মানুষের ভিতরে সচেতনতা বাড়ছে, যার কারণে এই অপতথ্যগুলো যেই ক্ষতিটা করার কথা সেই ক্ষতি কিন্তু তেমন একটা করতে পারছে না। এখনো পর্যন্ত আমরা টিকে আছি এই অপতথ্যের ভিড়ে। বাট আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আরো দক্ষ হতে হবে এবং আমাদের প্রচার যন্ত্রগুলোকে আরো প্রফেশনালি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে যাতে মানুষ এর থেকে বিভ্রান্ত না হয়। এবং এই জন্য প্রথম আমাদের কাজ হবে, প্রথমে যেই তথ্যটা আমি পেলাম। জি বলেন। বলছিলাম যে আন্তর্জাতিকভাবেই একটা আমরা যেটা দেখছি যে পলিটিক্যাল আনরেস্ট, একটা টানাপোড়েন চলছে। আমাদের প্রতিবেশী দেশে এখন ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেখানে সীমান্ত নিয়ে যদি এই ধরনের গুজব ছড়ায় তাহলে একদম জাতীয় স্বার্থে আঘাত লাগার মতো ঘটনাগুলো ঘটে যেতে পারে বলে কি ভাবছেন? অবশ্যই, বিকজ এই তথ্যযুদ্ধটা করাই হয় দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করার জন্য, সো দ্যাট আমাদের দেশের নিজেদের আইডেন্টিটি, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি, এগুলো যেন নষ্ট হয়, আমাদের পলিটিক্যাল ইউনিটি যেন নষ্ট হয়, আমাদের পাবলিক সেন্টিমেন্ট যেন সরকারের বিরুদ্ধে যায়, সরকার যা করছে তাকে যেন নেগেটিভ ভাবে মানুষ দেখে। এই জন্যই তো এই তথ্য সন্ত্রাসটা করা হচ্ছে, অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে। এটা তো একটা ক্ষতিকর একটা প্রয়াস। এখন এটা থেকে বের হতে হলে আমাদেরকে সামনে যে আপনি যে পয়েন্টগুলো বললেন যে সামনে সারা পৃথিবীতে যে নৈরাজ্যগুলো চলছে, এই নৈরাজ্যগুলো সম্পর্কে ফ্যাক্ট বা যারা সত্যি ঘটনা যেগুলো, এগুলো সঠিকভাবে আমাদের মিডিয়াতে প্রকাশ করতে হবে, যাতে মানুষ অপতথ্যগুলো পেয়ে মিলিয়ে দেখতে পারে যে সঠিকভাবে কি হচ্ছে। কারণ ইন্টারনেটে সব কথাই সঠিক নয়। কেউ যদি বিশ্বাস করে যে ইন্টারনেটে যাই দিবে সবই ঠিক, তাহলে সে ভুলের স্বর্গে বসবাস করছে। তাকে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং তাকে সচেতন হতে হবে যে কোনটা আমি নেব, কোনটা আমি নেব না। এবং এই জন্য কিছু সুযোগ থাকতে হবে যে আমি যাচাই বাছাই করতে পারবো এবং সঠিক কোথা থেকে পাবো, কতগুলো রিলায়েবল সোর্সের ব্যবস্থা করতে হবে, যেটা আমরাই ব্যবস্থা করতে পারি। দেশ এবং মিডিয়া সবাই মিলে আমরা কাজ করলে ইনশাল্লাহ এর থেকে আমরা বেরোতে পারবো। অর্থাৎ সব সচেতন মহল একসাথে হয়ে অন্যদেরকেও সচেতন করার দায়িত্বটি আসলে নিয়ে নিতে হবে এরকম একটা সময় এসে। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দিলেন আপনি। আলোচনা হলো আপনার সাথে গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে।
দর্শক, আমাদের সাথে এতক্ষণ নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন যুক্ত ছিলেন। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।